ফাইনালি আমরা একটা রুমে এসেছি। প্রায় 6টা থেকে 7টা রুম দেখার পরে এটা পছন্দ হয়েছে, যেহেতু রিমিকে একটু রেস্ট্রিকশানে রাখতে হবে সেই কারণে। তো এটা খুবই ভালো, বাথরুমও খুব পরিষ্কার, তো এই রুমটা নেওয়া হয়েছে। কি হয়েছে গো, মন খারাপ কেন? জোরে বলো। মিমি তোমাকে বের করে দিয়েছে কেন? তুমি একটু গেছিলে, তোমাকে বার করে দিয়েছে? খুব অন্যায় করেছে। ঠিক আছে, যাব, হ্যাঁ, তারপরে বলবো। চলো দেখি কি বলছে, কেন আমার ননকে বার করে দিয়েছে। চলো চলো দেখি, চলো। রিমি আমাকে যে অভিযোগ করছে, বলছে বার করে দিয়েছে আমাকে মিমি। এসি চালাবে বলে তোমাকে চলে যেতে বলেছে। মিমি তো বেশি টাকা দিচ্ছে, তুমি তো কম দিচ্ছ। এই তো মিমিরা থাকবে এখানে। হ্যাঁ, কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? কি করবি তুই? কি মিমিদের রুমে থাকবি? এখানে তো এসি চলবে। আমি থাকবো না। না রে মাম্মা, এসি চলবে না, ওটা ফলস দেখানো। চলো চলো চলো। এবার চলো, এগুলো চেঞ্জ করবে, এসো, চলে এসো। এখন বাজে 4টা 43, আর মানে নেমেছি 2:45-এ। তারপরে এতক্ষণ ধরে মানে রুম দেখে দেখে ফাইনালি এই রুমটা নেওয়া হয়েছে, যেহেতু অ্যাকচুয়ালি রিমির একটু বেশি মানে পরিষ্কার পরিচ্ছন্ন দরকার, সেই কারণটা মানে মেনলি। তো যাই হোক, ভালো রুম পাওয়া গেছে। তো রুমে ঢুকে গিয়ে না প্রথমে বুঝতে পারছিলাম না বাথরুমটা কোথায়। এই যে মানে এই দরজাটা, মেন গেটটা খুললে এখানে ঢাকা হয়ে যাচ্ছে, তো বাথরুমটা বুঝতে পারছিলাম না। যাই হোক, ঐশী আর আমি এই রুমটাতে থাকবো, আর ওরা অন্য আরেকটা রুমে থাকবে। এখন ওদেরকে ট্রিপল বেডের রুম দিয়েছে, কিন্তু ওটা সকালে চেঞ্জ করে দেবে, তারপরে ওরা অন্য রুমে যাবে। এখন আমি এইটা বেডটা মানে একটা বাড়ি থেকে বেডশিট এনেছি, ওগুলো পেতে নিই, তারপর কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, মানে আর ভালো লাগছে না, মানে শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছে পরশু দিন থেকে ট্রেনে বসে থাকা। তো চলো এখন ঐশীকেও ডাকি, ওর ড্রেসগুলো চেঞ্জ করে দিই। এখন ঘড়িতে বাজে 6টা 7 দেখলাম জাস্ট, আর স্নান হয়ে গেছে আমার, আর যত জিনিস মানে 1 বালতি কাচাকাচি করেছি। আর ঐশী, এই যে দেখো ঐশী রানী, আর বিছানাও পেতে নিয়েছি, অনেকক্ষণ হয়েছে। তারপর দাদাভাই চা এনেছিল, ঐশীকে চায়ে ডুবিয়ে মানে বিস্কুট খাইয়েছি। পাউডারটা কেন মাথায় নিচ্ছি দর্শকের মতো? স্লিপ হয়ে যাবে স্টাইলসে, মাথা খারাপ করতেছি। এটা ওষুধ পাউডার, ও কালকে মানে পরশু থেকে প্যাম্পাস পরেছিল, তো সেই কারণে মানে আর র্যাশের ক্রিমটা নিয়ে আসনি, মানে র্যাশ বেরোয়নি, একটু সেই ছোট ঘামাচির মতো দানা দানা হয়ে গেছিল। তো পাউডার, ক্যান্ডিড পাউডারটা নিয়ে এসেছি, ওটা লাগিয়ে দিচ্ছি আমি। নাও তো বার করো। তো স্নান টান হয়ে গেছে, 6টা বাজে, আর একদম ইচ্ছে করছিল না যে স্নান না করে বিছানায় উঠি বা ইয়ে করি। ঐশীকে চা বিস্কুট খাইছি, এবারে ওকে একটু জল মুড়ি মাখিয়ে খাওয়াবো, তারপরে আমার একটু শান্তি লাগবে। মানে ওকে যতক্ষণ না খাওয়াচ্ছি ততক্ষণ শান্তি, মানে ওর শরীরে এনার্জি নেই, তো আমার শরীরেও এনার্জি নেই। তো 1 বালতি কাচাকাচি করেছি, তো সেগুলো মেলবো, দেখি ছাদে তারটার আছে নাকি, দেখতে হবে সব কিছু। তো এই নাইটিটা আমি বাড়ি গেছিলাম, তখন বাবা আমাকে কিনে দিয়েছিল, তো ভাবলাম যে স্লিভলেসগুলো আনবো না, একটাই এনেছি, এটাই এনেছি একটাই। তো ফ্রেশ লাগছে, মানে সারাদিনের রাতে নাইটি পরে পরে এমন মানে অভ্যাস হয়ে গেছে না, ভালো লাগছিল না, এত অস্বস্তি করছিল। তো থাক, এটা রাখো। ওষুধকে 1 গ্লাস জল খাওয়ালাম, একটু পরে মুড়ি খাওয়াবো। ছাড়ো আমাকে, ছাড়ো, আমি এগুলো ঠিকঠাক করি সব কিছু। কি একটা আওয়াজ হচ্ছে না? কি আওয়াজ হচ্ছে? হ্যাঁ, কি আওয়াজ হচ্ছে?
তো চলো এখন টাটা। ছাদে এসেছি জামা কাপড় মিলতে। এই যে দেখো সব কাছাকাছি করে নিয়েছি, বললাম জাস্ট মানে এই দিকটা এত সুন্দর লাগছে। ঐশীকে আসতে দিইনি, ঐশী নিচে আছে। তো এই যে দেখো ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায়, জাস্ট ভিউটা মানে অসাধারণ, দারুণ লাগছে দেখতে। একদম মানে মেন রোডের সামনে আছি। তো এই হোটেলটার সব মানে নাম্বার টাম্বার নিয়ে যাব, এরপরে যখন আবার আসতে হবে তখন এখানে এসেই থাকবো। খুব পরিষ্কার, মানে খুব সুন্দর, মানে খুবই ভালো। তাই রিমি বলছে এতবার এসেছি কোনো দিন এরকম রুমে থাকিনি। যাই হোক লাকিলি আমরা এই রুমটা পেয়েছি। দেখো যেখানেই থাকি টাকা তো নেবেই। তো এর আগে যেগুলো দেখাচ্ছিলো একটাতে তো আবার ভালো পছন্দ হয়ে গেছিলো, তো ছাড় পোকাতে ভর্তি আছে। ওই জন্য দাদা বললো যে না, ছাড় পোকা আছে, এটাতে নেওয়া যাবেই না কোনো মতে। তো সেই জন্য সেটা চেঞ্জ করে আবার তারপরে আরেকটা দেখে এটা পেয়েছি। তো যাই হোক খুবই ভালো, মানে হোটেলটা খুবই ভালো। তো চলো তোমাদেরকে এই পাহাড়গুলো একটু দেখাই, তারপর জামা কাপড় মেলে নিচে যাব। ঐশীকে জলমুড়ি খাইয়েছি, এই জাস্ট খাইয়ে এলাম। চলো দেখাই। ক্যামেরাটা ভালো নয় সেই জন্য পরিষ্কার মানে দেখাতে পারছি না, তবু যাই হোক দেখো খুব সুন্দর লাগছে এই যে বাজারটা। আরেকটা জিনিস হচ্ছে, এখানে যে হোটেলগুলোতে যাচ্ছি সবাই বাংলায় কথা বলছে, তো সেই জন্য না কোনো মনেই হচ্ছে না যে অন্য জায়গায় এসেছি, কোনো সমস্যা হচ্ছে। মানে যেহেতু আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর মানুষ আসে, সেই কারণে এখানে প্রত্যেকটা লজে একটা করে বাঙালি ছেলে আছে। তো সেই কারণে না খুব ভালো লাগছে, বাংলায় কথা বলছে। তো চলো আর বকবক করবো না, জিনিসগুলো মেলে নিচে যাই। ঐশী আছে ওখানে, ঐশী ঘুমোচ্ছিল আর দাদাভাই বাইরে থেকে দরজাটা ঠকঠক করছিল। আর এদিকে ঐশীও ঘুম থেকে উঠে গেছে, আর দাদাভাই চা আর ধোসা নিয়ে এসছে। তো এখন চাটা খাচ্ছি, তারপরে ধোসাটা খাবো। দাদাভাইকে বলেছিলাম যে মানে দুধ চা খাবো না, তবু দাদাভাই কিন্তু নিয়ে এসেছে। যতবারই চা আনছে আমার জন্যও আনছে, তো ওটাই খাচ্ছি এখন। আর ঐশী এটা ওটা আমাকে বলছে, তাই আমি রেগে যাচ্ছিলাম। আমি বলছি এবারে উঠে খেয়ে নাও, কারণ সেই কখন খেয়েছে একটু জলমুড়ি, আমি বলছি একটু খাবার খাও। তো এখানে আমাকে বলছে যে আমার পাগুলো ব্যথা করছে, মা আমার পাগুলো একটু টিপে দাও। তো সেরকমভাবে দেখো আমি ঐশীকে বললাম ঠিক আছে তোমার পাগুলো আমি টিপে দিচ্ছি। ওর দেখো ও আমাকে বলছে আমার আঙুলগুলো একটু টিপে দাও, এত মানে হাঁটা চলা করছে, তারপরে দুদিন শুয়ে বসে কেটেছে, তো সেই জন্য পাগুলো ধরে গেছে হয়তো। তো এমনিতেও বলে যে পাগুলো টিপে দাও, সেরকমভাবে দেখো ওর পাগুলো আমি টিপে দিচ্ছি। তো আমি বললাম যে এবারে পা টিপে দিচ্ছি, এবারে উঠে একটু খাও, নাহলে স্নান টান করে ফ্রেশ হয়ে খাবার খাবে। তখন সেইটার বেলায় মাথাটা নাড়ছে, দেখো কেমন। তো ও কী করেছে, মানে প্যাকেটটা দেখে খুব খুশি হয়েছে। আর এই ছোটো ছোটো কৌটোগুলো সাম্বার দেওয়া আছে, আর ওদের চাটনি দেওয়া আছে। মানে চাটনিটা অতটাও খেতে ভালো লাগেনি, কিন্তু সাম্বারটা ভালো লাগছিল। তো ঐশীও 2-4 বার মুখে নিয়েছিল, একটু আমি যে টেস্ট করছে, যখন করুক, সেই তো মুড়ি খেয়ে খেয়ে আছে। তো এখন কিছু খাবার ওর জন্য বানায়নি। ও বললো কলাটা খাবে, একটা কলা, 2টো কলা আছে, তো সেটারই ও একটা খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকবে। তারপর ওকে স্নান টান করাবো, কারণ কালকে সারাদিন স্নান করেনি। মানে বুঝতেই পারছো এমনিতেই ঐশী স্নান না করে থাকতে পারে না। তো যাই হোক ওকে স্নান টান করাবো ভালো করে তেল মাখিয়ে। তো তাহলে মানে ওর শান্তি আমারও শান্তি, মানে ওকে যতক্ষণ আমি ফ্রেশ দেখি না ততক্ষণ আমারও ভালো লাগে না। কারণ ও দেখেছি আমি বাড়িতেও স্নান না করলে ওর শরীরটা কেমন একটা ম্যাজম্যাজ করে। তো ওর স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো দাদাভাই রান্নার সব জোগাড়যন্ত্র করছে। দিদিভাই বললো কিছু করতে হবে না, দাদাভাই করবে, এখানে এলে তো দাদাভাই রান্না করে। তো সেই রকমভাবে দাদাভাই একাই সব করছে। আর একবার করে আমরা ভিডিও করে যাচ্ছি বলে দাদাভাই বলছে 1000 টাকা করে লাগবে এক একটা ছবি তুলতে, এরকম করে বলছে। এইদিকে দেখো ঐশী আর রিমি এই রুমে এসেছে, কারণ ওরা যে এই রুমটাই ছিল সেটাকে চেঞ্জ করা হয়েছে। আর এদিকে দেখো ঐশী আর আমি এখন শুয়ে আছি, রিমি চলে গেছে। তো এত রান্নার ঝাঁঝ আসছে, মানে রান্না শেষ হয়ে গেছে কিন্তু পুরো ঘরটা ঝাঁঝে ভর্তি। তো সেই কারণে চোখ দিয়ে এত জল পড়ছে দুজনের। আর ঐশী বলছে আমার মা কান্না করছে, আমার মা কান্না করছে, এইরকম চলছে। আর আমি কোনো মতে মানে চোখগুলোকে ঠিক রাখতে পারছি না। তখন ঐশী বলছে আমারও চোখগুলো খুব জ্বালা করছে, কান্না পাচ্ছে।
তো তারপরে দেখো দুপুরে রান্না হয়ে গেছে বলতে 12টার সময় ঐশীকে আর রিমিকে খেতে দিয়ে দেওয়া হয়েছে, কারণ ওরা সেই ঠিক মতো খায়নি, আর রিমি তো একদমই কিছু খাচ্ছে না যেহেতু ওর জ্বর হয়েছিল সেই কারণে। তো এখানে ঐশীর জন্য ভাত মাখাচ্ছি, আর দাদাভাই আছে বলে না ও ভয়ে ভয়ে খেয়ে নিচ্ছে। আর একটা কথা কি, তোমরা হয়তো ভিডিওর মানে আমার ভয়েসের থেকে বাইরের আওয়াজটা বেশি পাবে, কারণ এই একদম বেলকনির দিকটা এসে ভয়েস দিচ্ছি, কারণ রুমের মধ্যে দিলে ঐশী কী বলবো মানে উঠে যাবে ফ্যান বন্ধ করলে, ফ্যানের আওয়াজ। ঐশী কোনো মতেই খাবে না, কত বকাবকি করার পরে আমি বলবো যে উপরে ও হয়ে গেছে ও এরকম করতে, তারপরে অনেক কষ্টে উঠে ও ভাতগুলো খেলো। তারপরে আমরা দেখো এখন খাবার নিয়ে বসে গেছি, এবার আমরা খাবো। আর এখন বিকেলবেলায় চা বসিয়েছি, এই যে দেখো লিকার চা করছি। তো লিকার চা করছি, আর দাদাভাই লিকার চা অতটা খেতে পছন্দ করে না, সেই জন্য ঐশীর জন্য সুজি বানিয়েছিলাম, আমুল দুধের প্যাকেটটা কেটেছিলাম, ওটা ছিল একটু, তো ওটাই দিয়েছি। আর কেনা আছে আমাদের, সেটা বললাম যে তাহলে ঐশীকে পরে খাইয়ে দেবো। তারপর দেখো এই কাণ্ড করা হয়েছে, দাদাভাইয়েরটাই আমুল দুধ দিয়ে দেওয়া হয়েছে। আর চায়ের তো কাপ নেই, আমি তো একটা কাপ নিয়ে এসেছিলাম, আর ওরা দেখো টিফিন বাটিগুলোতে নিয়েছে। আমি যে কিসে চা খাবে, তো তারপরে টিফিন বাটিতে নিয়েছে, আর ওটা দেখানোর জন্যই মানে তোমাদেরকে দেখাবো বলে আমরা দুজনেই ভিডিও করছি। আর এত হাসি পাচ্ছে ওই দেখে করে। আর ঐশী সুজি খেয়েছে। আর এই দেখো ঐশী রেডি হয়ে গেছে, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও ঐশীকে। ওই ড্রেসটা পরে যাবেই, ড্রেসটা যেটা পরেছিল কোনো মতে শুনছে না, বলছে আমি বেরোবো যখন আমাকে রেডি করে দাও। তো ওকে দেখো রেডি করে দিয়েছি। আর এই যে আমি তো এই যে ঐশীকে নিয়ে বেরোচ্ছি। তো কি কিনতে যাচ্ছি তোমরা ভিডিওটা দেখো, বুঝতে পারবে। চলো চলো বাইরে চলো, চাবিটা দিয়ে দিই, দরজাটা খোলো। এই তো এখন দেখো আমরা বাজারে এসেছি, আর ঐশী ওর মিমির হাত ধরে যাচ্ছে, জলটা দিয়ে চলে গেছে। আমি যে দেখে যা রে জলে পা দিয়ে চলে গেছে, দিয়ে আমি চিৎকার করছি, আর ওর মিমি ওকে গল্প শোনাতে শোনাতে যাচ্ছে, ওই যে ওই যে ওই যে করতে করতে পুরো রাস্তা ঘুরিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো ওকে আমি অনেকবার কোলে নিয়েছি, ও একবার করে আসছে মা কোলে চাপবো, আর মিমির হাত ধরলে বলতে পারছে না কোলে চাপবে। আর এইদিকে দেখো ওর জন্য খেলনা কিনে দেওয়া হয়েছে, ও ঘর থেকে মামাকে বলে গেছে যে আমি বাজার যাব, আমি যা কিনবো আমাকে কিনে দেবে। তো ওর মামা বলেছে ঠিক আছে তুমি বাজার যাও, দিয়ে ওকে খেলনা কিনে দিয়েছে, একটা হেয়ার ব্যান্ড নিয়েছে, ক্লিপ নিয়েছে, সব তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর এদিকে দেখো এখন চপ কিনছি, তো সন্ধ্যেবেলায় গিয়ে একটু খেতে হবে, তো সেই কারণে। কি হয়েছে মাম্মা, কি হয়েছে গো, কি করেছে, হ্যাঁ কি জোরে বলো শুনতে পাচ্ছি। ঠকিয়েছে, এ বাবা এটা তো বাটার, সত্যি এক ফোঁটা বাটার দিতে তো হতো, বাটারটা মনে হয় গরমে গলে গেছে। ঠকাইছে ঠকাইছে, আমি বলছি কি ঠকাইছে ঠকাইছে করছে। এই যে দেখো ঐশী খেলনা এনেছে, তোর এইরকম কালারের গুলো মামা ঘরে আছে না? ফালতু ফালতু আমার কি দরকার সেটাই, এইটাই চা খাওয়া হতো, আর ধুয়ে দিয়ে দিতে আবার ঐশীকে। না না ফার্স্টবার যখন এসেছিলাম ওই বাসন ধোয়া সাবানটা কোথায় রাখবো, ওর একটা প্লেট নিয়ে সেবারেও কিনেছিলাম, এরকম নিয়ে রেখেছিলাম। এই সাবানটা এনেছি জানো তো, খুঁজে পেয়েছি এতক্ষণে। তো ও খুলে যায়, তাও পারে না। দেখো রাত্রেবেলায় ঐশীর জন্য একটু আলু সেদ্ধ ভাত নিয়েছি, ওকে গরম গরম আলু সেদ্ধ ভাত করেছে, তো সেটাই ওকে খাইয়ে দেব। তো খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ আজ দুদিন ধরে ও যা জার্নি হচ্ছে। তো ওইদিকে রিমির খাবারটা নিয়ে গেছে, আর এইদিকে আমি আলু আর ভাতটা নিয়েছি, ওই ঘরে গিয়েই খাবে, এখানে খাবে না। চলো দিদির খাওয়া স্টার্ট করে দিয়েছে, দিদি খাওয়া স্টার্ট করে দিয়েছে, কে জিততে পারে চলো। চলো 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 বেটু আমার, চলো চলো খেয়ে নেবে, চলো মাংস দেবো। হ্যাঁ বলছে মাংস দাওনি, তো চলো এক পিস মাংস দিচ্ছি, চলো
ভাবলাম রাত্রের মাংস দেবো না, ও খাবে না, ওই থালার ধারে একটা নেবে। আজকের মতো ভিডিওটা এতটাই, মানে ভিডিও কি না, ওই বলছে না না মানে আর করতে পারবো না। এবারে ওকে ওকে খাইয়ে দিয়ে আমরাও খেয়ে দিয়ে শুয়ে যাবো, কারণ আমাকে খেতে দেবে না। দেখো কেমন বলছে, আমাকে খেতে দেবে না। কাকুন, ও ওর কাকুন ওকে ফোন দেয় যখন আমরা খাই, সেই জন্য বলছে কাকুন ফোন দেয় তোমাকে খেতে দেবো না, আমি যখন খেতে বসবো তোমাকে ফোন দেবো। হ্যাঁ, কাকুনকে কোথায় পাবো? কাকুনের ফোন পাবো? কাকুনকে তুমি নিয়ে আসতে পারতে তো। কাকুন, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। হ্যাঁ, কি বলছো? কাকুনকে, কাকুনকে বলো কাকুন আই লাভ ইউ বলো। তোমার ফোনটা তুমি কাকুনকে মিস করছো না তোমার কাকুনের ফোনকে মিস করছো? কাকুনকে, ওলে বাবা, ও কাকুনের ফোন কেউ, চালাকি হচ্ছে, চালাকি চালাকি হচ্ছে। মানে আমরা যখন রাত্রে খেতে বসি তখন ঐশীকে মা ফোন দেয়, তো ও ফোনটা দেখে আর আমরা তখন খাই, তো সেটাই ওর চলছে। তো চলো, মানে ওর বকবকানি শুনলে ভিডিও 1 ঘন্টা পেরিয়ে যাবে। তো চলো, কালকে অনেক সকাল সকালে উঠতে হবে, বেরোতে হবে 8টার মধ্যে। চলো আজকের মতো টাটা।